আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 6টি ক্লাস করেছি। আজকে আমাদের 7ম ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা সূরা আল বাকারার উপরে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি এবং আমরা এমসিকিউগুলো আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে আমরা 313টি এমসিকিউ আলোচনা করেছি। আজকে 7ম ক্লাসে আমরা 314 নম্বর থেকে 364 নম্বর পর্যন্ত আলোচনা করব এবং পরবর্তীতে আরেকটি ক্লাস শেষ করলেই আমাদের সূরা বাকারা শেষ হবে ইনশাআল্লাহ। আমরা 6ষ্ঠ ক্লাসে সূরা আল বাকারার উপর আমরা আলোচনা করতেছিলাম নিকাহ সম্পর্কে এবং আমরা আজকে আলোচনা করব বায়ুন সম্পর্কে, কারণ নিকার সাথে বায়ুনের বেশ সম্পর্ক রয়েছে। তাহলে আমরা আজকে আলোচনা করব বায়ুন সম্পর্কে এবং তালাক সম্পর্কে এবং মোহর সম্পর্কে বা মুহাররামাত সম্পর্কে, মানে বিবাহের সাথে যে রিলেটেড যে শব্দগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের ক্লাসে চলে যায় সূরা আল বাকারা, যেটা আমাদের ইতিমধ্যে 6টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 6 নম্বর ক্লাসে আমরা 313 নম্বর এমসিকিউ পর্যন্ত পড়েছিলাম আর আমাদের 314 নম্বর প্রশ্ন থেকে আজকে আলোচনা করব, যেটা আমাদের আজকের লেকচারের যেটা 2 নম্বর প্রশ্ন হবে, কারণ আমাদের 1 নম্বর প্রশ্নটা গতদিন আলোচনা করা হয়েছে। তারপর আমরা আবার আলোচনা করি। আমাদের আজকের 1 নম্বর প্রশ্ন হলো কবুল শব্দের অর্থ কী। আমরা যদিও গতদিন এটা আলোচনা করেছিলাম, যাই হোক আমরা জানি কবুল শব্দের অর্থ হলো গ্রহণ করা, কারণ একটি বিবাহের মধ্যে ইজাব এবং কবুল দুইটি শব্দ থাকে। যে ইজাব হলো যে বিবাহের মধ্যে যারা প্রথম প্রস্তাব করে বিবাহের জন্য তাদেরকে বলা হয় ইজাব, তাকে বলা হয় ইজাব। আর যারা এই প্রস্তাবের উপর সমর্থন করে বা গ্রহণ করে তাকে বলা হয় কবুল। কারণ আমরা জানি বিবাহের 2টি রুকন রয়েছে, একটি হলো ইজাব আর একটি হলো কবুল। ইজাব শব্দের অর্থ হলো প্রস্তাব দেওয়া আর কবুল শব্দের অর্থ হলো গ্রহণ করা। যেহেতু আমাদের কবুল শব্দের অর্থ কি গ্রহণ করা, কারণ বিবাহের মধ্যে 2 পক্ষ, প্রথম পক্ষ যে প্রস্তাব করে বিবাহে সেটাকে বলা হয় ইজাব, আর যারা প্রস্তাব গ্রহণ করে সেটা হলো কবুল। তাহলে বিবাহের রুকন কয়টি? 2টি, ইজাব এবং কবুল। তাহলে কবুল শব্দের অর্থ কি গ্রহণ করা। আমরা জানি যে বিবাহের পরে আমাদের বিয়ের সাথে বায়ুনের একটি সম্পর্ক রয়েছে, কারণ বিবাহ মানেও বিনিময় করা বা সম্পৃক্ত হওয়া, ঠিক তার সাথে বায়ুনের বেশ কিছু সম্পর্ক রয়েছে, যার কারণে বিয়ের পরেই বায়ুনের আলোচনা করা হয়েছে। কারণ বিয়ের মধ্যেও যেমন কিছু রুকন রয়েছে বা কিছু শর্ত রয়েছে, ঠিক বায়ুনের মধ্যেও ঠিক অনেক শর্ত বা রুকনগুলো মিল রয়েছে, যার কারণে অনেকেই বিয়ের সাথে বায়ুনের অনেকটা সম্পর্ক মনে করেন। যার কারণে যেখানে বিয়ের বা নিকাহ সম্পর্কে আলোচনা করা হয় তার পরবর্তীতে বায়ুন সম্পর্কেও আলোচনা করা হয়। তাহলে আমাদের পরবর্তী 2 নম্বর প্রশ্ন হলো বায়ুন শব্দের অর্থ কী। অপশন ক সম্পদ গ্রহণ করা, অপশন খ দ্রব্য বিনিময় করা, অপশন গ নির্ধারিত পরিমাণ, অপশন ঘ গ্রহণ করা। আমরা জানি বায়ুন শব্দের অর্থ হলো দ্রব্য বিনিময় করা, যে কোনো দ্রব্যের বিনিময়ে কোনো দ্রব্য গ্রহণ করাকেই বায়ুন বলা হয়। যে একটি জিনিসের বিনিময়ে আরেকটি জিনিস গ্রহণ করাকেই বায়ুন বলা হয়। যেন আমরা অর্থের বিনিময়ে কোনো একটি পণ্য ক্রয় করে থাকি, আবার অনেক সময় একই জাতীয় পণ্য দ্বারা অন্য একটা পণ্য ক্রয় করে থাকি। যেমন অনেক সময় গ্রামে দেখা যায় যে ধানের পরিবর্তে গম ক্রয় করে থাকে, কাউকে ধান দেয় তার বিনিময়ে সে তাকে গম দেয়। অথবা অনেক সময় আছে যে কেউ কাউকে টাকা দেয়, সে তার বিনিময়ে সবজি অথবা গম অথবা ধান বিক্রয় করে তার কাছে। তাহলে বায়ুন হলো যে দ্রব্য বিনিময় করা, যে একটি জিনিসের মাধ্যমে আরেকটি জিনিস বিনিময় করা, সেটা হতে পারে অর্থ, হতে পারে অন্য কোনো জিনিস বা অন্য কোনো দ্রব্য, ঠিক আছে। তাই কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করাকেই বায়ুন বলা হয়। বায়ুনের রুকন কয়টি? আমরা জানি ঠিক বিবাহের মধ্যে যেমন 2টি রুকন রয়েছে, ঠিক বায়ুনের মধ্যেও 2টি রুকন রয়েছে। যেমন বিয়ের মধ্যে যেমন ইজাব এবং কবুল রয়েছে, ঠিক বায়ুনের মধ্যেও ইজাব এবং কবুল রয়েছে। কারণ আমরা জানি ক্রয় এবং বিক্রয়, ক্রয় বিক্রয়ের মধ্যে একজন কি করে, একটি দাম প্রস্তাব করে, আমি তোমাকে এত টাকা দিব। আরেকজন ওই বিক্রেতা ওই দাম যদি তার পছন্দ হয় বা ওইটা সে বিক্রয়ের জন্য রাজি থাকে, তাহলে সে বললো ঠিক আছে আমি তোমার অর্থ গ্রহণ করলাম, তুমি আমার পণ্য গ্রহণ করো, ঠিক আছে। ঠিক ক্রয় বিক্রয়ের সাথে বিবাহের বেশ কিছু সম্পর্ক রয়েছে। তাহলে বায়ুন এর রুকন কয়টি? অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি, অপশন গ 5টি। আমরা জানি বায়ুনের রুকন হলো 2টি, কি কি? ইজাব এবং কবুল। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি বায়ুনের রুকন? অপশন ক ইজাব, অপশন খ কবুল, অপশন গ উভয়টি, অপশন গ কোনোটিই নয়। আমরা জানি যে বিবাহের মধ্যে যেমন ইজাব এবং কবুল, ঠিক বায়ুনের রুকনের মধ্যেও এই 2টি, ইজাব এবং কবুল। ইজাব অর্থ কি? যে প্রস্তাব করা,
আর কবুল অর্থ কি গ্রহণ করা। ঠিক বিয়ের মধ্যে যেমন এক পক্ষ বিয়ের প্রস্তাব করে অন্য পক্ষ গ্রহণ করে, ঠিক বায়নের মধ্যে কোনো দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে এক পক্ষ প্রস্তাব করে যে আমি তোমাকে এই জিনিস দিব বা এই টাকা দিব, তুমি আমাকে এই জিনিস দিবে, সে আবার যদি এই বিষয়ে রাজি থাকে তাহলে সে আবার এটা গ্রহণ করে। তাহলে নিচের কোনটি বায়নের রুকন? ইজাব, ক ইজাব, খ কবুল। তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বার, মানে উভয়টি, কারণ আমরা জানি যে বায়নের রুকন দুইটি, ইজাব এবং কবুল। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো ইজাব শব্দের অর্থ কী? আমরা পূর্বেই শুনেছি ইজাব শব্দের অর্থ হলো প্রস্তাব করা। তাহলে অপশন ক প্রস্তাব, অপশন খ পরস্পর অনুমান করা, অপশন গ নির্ধারিত পরিমাণ, অপশন গ গ্রহণ করা। আমরা জানি ইজাব শব্দের অর্থ হলো প্রস্তাব করা, তাহলে আমাদের উত্তর হবে অপশন ক প্রস্তাব করা। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো কবুল শব্দের অর্থ কী? আমরা জানি কবুল শব্দের অর্থ গ্রহণ করা, তাহলে অপশন ক প্রস্তাব করা, অপশন খ পরস্পর অনুমান করা, অপশন গ নির্ধারিত পরিমাণ, অপশন ঘ গ্রহণ করা। তাহলে আমাদের উত্তর হবে গ্রহণ করা, তাহলে অপশন ঘ গ্রহণ করা। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো কাফেররা বায়ুনকে কিসের সাথে তুলনা করেছেন? আমরা জানি যে কাফেররা ক্রয় বিক্রয়টাকে সুদের সাথে তুলনা করে, কারণ তারা কি করে? তারা সুদ গ্রহণ করে, তারা টাকার বিনিময়ে টাকা গ্রহণ করে, টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে, তারা সুদ গ্রহণ করে, আর তারা এই সুদটাকেই মনে করে এটাকে এক প্রকার ক্রয় বিক্রয়। কারণ তারা কী করে? কাউকে কোনো টাকা 1000 টাকা দিলে সেখান থেকে 1050 বা 1100 টাকা তারা গ্রহণ করে, তারা মনে করে এটা একটা প্রকার ক্রয় বিক্রয়। আসলে সুদ আর ক্রয় বিক্রয় কখনো এক নয়, কারণ আল্লাহ তাআলা বলেন আহলাল্লাহুল বাইয়া ও হারামু রিবা। কারণ আল্লাহ তাআলা কী করেছেন? যে আহলাল্লাহুল বাইয়া ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ও হারামু রিবা, এবং সুদটাকে কী করেছেন? হারাম ঘোষণা করেছেন। এই কারণে এক ক্রয় বিক্রয়টা হালাল আর সুদটা হলো হারাম, আর ক্রয় বিক্রয় আর সুদ কখনো এক হতে পারে না, ঠিক আছে? কারণ ক্রয় বিক্রয়টা হলো কোনো দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্য গ্রহণ করা, কিন্তু আর সুদটা হলো অতিরিক্ত গ্রহণ করা, যে কাউকে 1 লক্ষ টাকা দিলে সে 1,05,000 টাকা গ্রহণ করা, তাহলে সুদটা হলো অতিরিক্ত গ্রহণ করা। আর বায়নের ক্ষেত্রে একটার বিনিময়ে আর একটা গ্রহণ করা। তাহলে 7 নম্বর প্রশ্ন হলো কাফেররা বায়নকে কিসের সাথে তুলনা করত? অপশন ক সুদের সাথে, অপশন খ দানের সাথে, অপশন গ হাদিয়ার সাথে, অপশন গ সৎকার সাথে। আমাদের উত্তর হবে অপশন ক সুদের সাথে। 8 নম্বর প্রশ্ন সারা শব্দের অর্থ কী? অপশন ক প্রস্তাব, অপশন খ পরিমাপ করা, অপশন গ সম্পদ গ্রহণ করা, অপশন ঘ গ্রহণ করা। আমরা জানি সারাউন শব্দের অর্থ হলো সম্পদ গ্রহণ করা, তাহলে আমাদের উত্তর হবে অপশন গ সম্পদ গ্রহণ করা। ইওয়াদাইন তথা বিনিময়ের দিক থেকে বায়ন কত প্রকার? যে আমরা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা, এই যে একটা বিনিময়, এই বিনিময়ের দিক থেকে মানে বায়নটা কত প্রকার? আমরা জানি বিনিময়ের দিক থেকে বায়নটা হলো 4 প্রকার: বায়ে মুতলাক, বায়ে মুকাইয়াদাত, বায়ে সালাম আর বায়ে সরফ। এই 4টে হলো বিনিময়ের দিক থেকে বায়নের প্রকার। যে বায়নে হলো বিনিময়, যে কোনো পণ্যের বিনিময়ে অন্য কোনো পণ্য ক্রয় বিক্রয় করা, এই দিক থেকে বায়ন কত প্রকার? এই দিক থেকে বায়ন হলো 4 প্রকার, যেটা হলো বায়ে মুতলাক, বায়ে মুকাইয়াদাত, বায়ে সালাম আর বায়ে সরফ। এই 4টে হলো বিনিময়ের দিক থেকে প্রকার। তাহলে আমাদের প্রকারগুলো একটু খেয়াল রাখতে হবে, যে একটা আছে বিনিময়ের দিক থেকে প্রকার, আর একটা আছে হলো যে মূলের দৃষ্টিকোণ থেকে, যে বায়নের মূল, এই মূলের দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা এইগুলো খেয়াল রাখবো যে বিনিময়ের দিক থেকে বায়ন হলো কয় প্রকার? 4 প্রকার। অপশন ক 2 প্রকার, অপশন খ 3 প্রকার, অপশন গ 4 প্রকার, অপশন গ 5 প্রকার। যে আমাদের বলা হয় যে কয় প্রকার, যে যাই হোক আমাদের উত্তর হবে অপশন গ 4 প্রকার। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি বিনিময়ের দিক থেকে বায়নের প্রকার নয়? যেহেতু এখানে 4টি প্রকার রয়েছে, এই 4টি প্রকারের মধ্যে একটি প্রকার যেটা বিনিময়ের দিক থেকে প্রকার নয়, এটা হলো মূলের দৃষ্টিকোণ থেকে বায়নের প্রকার। কারণ মূলের দৃষ্টিকোণ থেকে বায়ন আবার 3 প্রকার, সেগুলো ভিন্ন। তাহলে আমাদের এই 4টি প্রকারের মধ্যে একটি আছে যেটা মূলের দৃষ্টিকোণ থেকে বায়নের প্রকার, আর বাকি 3টি হলো আমার বিনিময়ের দিক থেকে প্রকার। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে বিনিময়ের দিক থেকে বায়নের প্রকার কোনটি। আমরা জানি বিনিময়ের দিক থেকে বায়ন হলো 4 প্রকার: বায়ে মুতলাক, বায়ে মুকাইয়াদাত, বায়ে সালাম আর বায়ে সরফ। তাহলে আমাদের উত্তর হবে যে এইখানকার মধ্যে কোনটি যে বায়নের বিনিময়ের দিক থেকে বায়নের প্রকার নয়। অপশন ক বায়ে মুতলাক, এটা বিনিময়ের দিক থেকে প্রকারের প্রকার। অপশন খ বায়ে মুরাবাহাত, এই বায়ে মুরাবাহাত যেটা, এটা বিনিময়ের দিক থেকে নয়, এটা হলো মূলের দৃষ্টিকোণ থেকে প্রকার। তাহলে আমাদের উত্তর খ।
তাহলে অপশন গ হলো বায়ে মুকাইয়াদাত, এটাও বিনিময়ের দিক থেকে। আর অপশন ঘ বায়ে সালাম, এটাও বিনিময়ের দিক থেকে। তাহলে আমাদের